নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য আমি নিয়ে চলে আসলাম একদম নতুন স্বাদের একটা রেসিপির ভিডিও। আজকে বানাচ্ছি দলিয়া দিয়ে একদম দারুণ স্বাদের একটা ব্রেকফাস্ট রেসিপি। এটা আপনারা ব্রেকফাস্টেও বানিয়ে ফেলতে পারেন, কিংবা যদি ইচ্ছে হয় ডিনারেও বানাতে পারেন, কিংবা যারা ডায়েট করেন তাদের জন্য কিন্তু এরকম একটা হেলদি রেসিপি একদম পারফেক্ট হবে। আর বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলতে পারেন, বাচ্চারাও খুব ভালোবেসে খাবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব, কারণ ভিডিওটা যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি ঠিক কিভাবে এই রেসিপিটা বানিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে নিলাম একটা পাত্র। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ দলিয়া বা হাফ বাটি দলিয়া। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি সুজি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরকম বড় হাতার 2 হাতা দই। এটা কিন্তু আমার ঘরে পাতা দই। এবার এই দইটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি ব্যবহার করব হাফ টিস্পুন চিনি। চিনিটা দিলে কিন্তু টেস্ট খুব সুন্দরভাবে ব্যালেন্স হয় আর খেতেও খুব সুন্দর একটা টেস্ট আসে। এবার প্রথমেই এইগুলোকে একটু ভালো করে মেখে নিচ্ছি। তারপর এখানে আমি হাফ বাটি জল দিয়ে এটাকে ভালো করে একটু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা চাইলে কিন্তু একটু ভিজিয়ে রাখার পর এটাকে পেস্ট করতেই পারেন, কিন্তু যখন এটাকে একটু হাফ কাপ জল দিয়ে মেখে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তখন কিন্তু দলিয়াটা নিজে থেকেই খুব ভালোভাবে ভিজে যাবে। দেখবেন একদম ফুলে উঠেছে আর বোঝাই যাবে না যে ওটা আপনারা পেস্ট বানিয়েছেন কি বানাননি। সেই জন্য পেস্ট যে একদম বানাতেই হবে এরকম কোনো কথা নেই, পেস্ট না বানালেও কিন্তু চলবে। এবার দেখুন জলটা দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর ঠিক এরকম হয়েছে। কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম এটাকে রেস্টে। ওই 15 মিনিট মতো রেখে দেওয়ার পর ফিরে এসেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, ফুলে উঠেছে। এটা কিন্তু আমি পেস্ট বানাইনি, আপনারা চাইলে বানাতে পারেন। এটা কিন্তু একটু ঘন হয়ে গেছে, সেজন্য অল্প আরেকটু জল দিয়ে আমি এটাকে আরেকবার মেখে নিলাম। এখানে আবার আমি 1/4 কাপ জল ব্যবহার করলাম। এবার এর মধ্যে আমি এক এক করে সমস্ত উপকরণ মিশিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে আমি একদম অল্প কারি পাতার কুচি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো কিছুটা পরিমাণ, আপনারা চাইলে একটু চাট মশলাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ বেকিং সোডা, এবার মানে যেটাকে খাবার সোডা বলে। এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমার কিন্তু এই ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে। দেখুন ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। সমস্ত কিছু রেডি হয়ে গেছে। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। এবার যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকে রেসিপিটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ব্যাটারটা রেডি হয়ে গেছে, ব্যাটারটাকে আমি সাইডে রেখে দিয়েছি। এবার আমি বসিয়ে দিয়েছি একটা তাওয়া, তার মধ্যে অল্প তেল দিয়ে সেটাকে আমি ব্রাশ করে নিলাম, তেলটাকে ভালো করে তাওয়ার চারিদিকে। এবার এটাকে প্রথমে আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম তাওয়াটাকে, তেল দেওয়ার পর এখন কিন্তু ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। এবার ব্যাটার থেকে 1 হাতা করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এই তাওয়ার মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে এখানে আমি চারিদিকটা সমান করে দিচ্ছি। একটু আলতো হাতে করে নিচ্ছি, দিয়ে এটাকে কিন্তু প্রথমে ভালোভাবে আমি হতে দিচ্ছি। এখানে আপনাদের একটু বলে রাখি, আপনারা যদি চান এটাকে আরও হেলদি বানাতে তাহলে কিন্তু আপনারা এর সাথে গ্রেট করা গাজর, ক্যাপসিকাম এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন, কিন্তু এগুলো আমি এখন ব্যবহার করিনি। এবার দেখুন এর ওপরটা কত সুন্দরভাবে এরকম ফুটো ফুটো হয়ে গেছে, মানে ওপরটা খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি কিন্তু উল্টে দিচ্ছি। একই রকমভাবেও কিন্তু এই দিকটাকেও আমি তৈরি করে নেব। সমস্তগুলো এইভাবে তৈরি করে নিয়ে আমি আপনাদেরকে আবার দেখাবো। যারা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই কিন্তু নবান্নের সমাহার পেজটাকে ফলো করে দেবেন। এই রেসিপিটা বাড়িতে একবার বানানোর অনুরোধ করব। বিশেষ করে বাচ্চাদের টিফিনে সকালবেলা কি দেবেন যদি বুঝতে না পারেন আর বাড়িতে যদি ডালিয়া থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। খুবই হেলদি আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে টিফিনে যদি এরকম একটা রেসিপি দেন।
কিংবা বাচ্চাদের টিফিনে তো দেবেনই, সেই সঙ্গে যদি ব্রেকফাস্টেও এরকম একটা রেসিপি বানিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর যারা ডায়েট করছে তাদের জন্য এরকম রেসিপি তো একদম পারফেক্ট। আর এদিকে দেখুন কথা বলতে বলতে সমস্তগুলো আমার তৈরি হয়ে গেছে। আমি কিন্তু একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়ে চলে এসেছি। কতটা সুন্দর হয়েছে, কতটা নরম হয়েছে দেখতেই পেলেন। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবেন, আরেকবার আপনাদের বললাম। আর অবশ্যই কিন্তু আমার পরিবারে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে।